নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে, আপনারা জানেন যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আইপিএল এর মিনি অকশনে মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের লেফট আর্ম ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে 9.5 কোটি টাকায় কিনেছিল। কিন্তু সাম্প্রতিক যে পরিস্থিতি বাংলাদেশের, তাতে সেটা মাথায় রেখে কিন্তু আজকে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকা তিনি কিন্তু জানিয়েছেন যে এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে কিন্তু রিকোয়েস্ট করেছে যাতে করে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেওয়া হয় এবং তার পরিবর্তে কিন্তু কেকেআর একজন পরিবর্তিত প্লেয়ার নিতে পারবে আইপিএল এ। এবং এই নিয়েই আমরা কথা বলতে আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন বাংলাদেশের সংবাদ মাধ্যমের অন্যতম প্রতীক এনটিভির রিপোর্টার বর্ষণ কবির। বর্ষণ, প্রথমেই স্বাগত জানাই তোমায় রেপ স্পোর্টস বাংলায়। ধন্যবাদ। এই এই সিদ্ধান্তটাকে তুমি কিভাবে দেখছো? যে অবভিয়াসলি একটা সময় কলকাতা নাইট রাইডার্সে বহু বাংলাদেশের ক্রিকেটার খেলে গেছে, সম্প্রতি যে সিদ্ধান্তটা নিল বিসিসিআই, তাতে তুমি কি দেখছিলে এই পরিস্থিতি এরকম হতে পারে? আমি এটা অনুভব করতে পারি এখান থেকে যে কোনো কিছু তো আসলে রাজনীতির বাইরে না, ক্রিকেটও এর মধ্যে আসলে এফেক্টেড হলো। আমরা ধারণা করছিলাম যে এরকম একটা চাপ তৈরি থাকবে, কিন্তু এটাতে যে শেষ পর্যন্ত বিসিসিআই টুপ করে খেয়ে নেবে এবং এটা শেষ পর্যন্ত মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার জন্য যে একটা নতুন ধারা সংযোজন করা হলো, এটা আসলে একটু অপ্রত্যাশিত। কারণ আমরা মনে করেছিলাম যে মুস্তাফিজুর রহমান আইপিএল এবার কেকেআর এর হয়ে মাঠে নামবেন এবং তার কাটার দিয়ে ইডেন গার্ডেন্সের দর্শকদের মাতাবেন। এটা একটু এটা ভয়ঙ্কর রকমের একটা আপসেটিং খবর বাংলাদেশি ক্রিকেটারদের জন্য। কারণ দেবাশিস দা, তুমি জানো যে বাংলাদেশে আইপিএল এর দর্শকরা মুখিয়ে থাকে কলকাতার, যেহেতু আমাদের প্রক্সিমিটি বলো বা আমাদের ভাষাগত নৈকট্য বলো, যেটাই বলি না কেন, কালচারের দিক থেকে আমরা একে অপরের খুবই কাছাকাছি। তো কলকাতার প্রতি বাংলাদেশের দর্শকদের একটা আলাদা ভালো লাগা সবসময় ছিল পশ্চিমবঙ্গের একটা ফ্র্যাঞ্চাইজ হিসেবে। তো এটা একটা সেটব্যাক। হ্যাঁ, ডেফিনেটলি। যে আমরা দেখেছি যে দু দেশের ক্রিকেটার, দু দেশের যে একটা সম্পর্ক ছিল, মানে আমরা সাম্প্রতিক ইতিহাস বাদ দিলে কিন্তু দু দেশের মধ্যে কিন্তু একটা ভালো, আমরা ট্যুর করতে যেতাম, তোমরা আসতে। এখানে আমরা জানি যে পরের বছরে যখন টি-20 ওয়ার্ল্ড কাপ হবে, তখন অনেক ম্যাচ কিন্তু ইডেন গার্ডেন্সে আছে বাংলাদেশের। সেক্ষেত্রে তোমরা হয়তো আসবে, অনেক একটা বড় প্রতিনিধি দল আসবে বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে। তো এই পরিস্থিতিটাকে ইট উইল কোনোভাবে দেখছো কোনো একটা টেনশন, একটা প্যানিক একটা ক্রিয়েট করবে দু দেশের মধ্যে? পশ্চিমবঙ্গ নিয়ে আমাদের কখনো অত বড় দুশ্চিন্তা কখনোই ছিল না, তবে অধুনা যেসব ঘটনা ঘটছে চারদিকে, একটু তো দুশ্চিন্তা অবশ্যই আছে। থাকবে না কেন? ভারতবর্ষের বাইরে তো আর পশ্চিমবাংলা না। যদি কোথাও টেনশন হয়, এখানে হয়তো বা অত বেশি আঁচটা বেশি হবে না, কিন্তু আঁচের তো একটা চাপ থাকবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। যেমন আমি আজকে এক ভারতের বন্ধুকে ফোন করে বলছিলাম যে মুম্বাইতে যদি শেষ পর্যন্ত যাওয়া হয়, যে যদি হোটেলের একটা ব্যাপার, কারণ মুম্বাইতে বরাবরই বাংলাদেশি সংবাদ মাধ্যমে থাকাটা কঠিন। তারপরও আমরা আশায় ছিলাম যে হয়তোবা এই ধরনের চাপানুতোর যেগুলো চলছিল দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন, এটাতে অন্তত ক্রিকেট কিছুটা হলেও বেঁচে থাকবে, কারণ এটা তো খুব নির্দোষ একটা ব্যাপার। তুমি জানো যে ভারত এবছর চলতি বছর যেটা নতুন শুরু হলো, এখানে আসলে বাংলাদেশে 3টা টি-20 আর 3টা ওয়ানডে খেলতে আসার কথা। এবং আমরা তো খুবই আশাবাদী, যেহেতু এই ধরনের একটা স্ক্যাজুল যখন অ্যানাউন্স করে দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে, তার মানে হচ্ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্কটা বিরাজমান। সেখানে এই যে মুস্তাফিজকে নিয়ে নতুন আবার এই সংকটে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই রেভেলেশনটা আসলে আমাদের কাছে একটু আমরা বলছি যে সেটব্যাক এটা একটা ফ্র্যাঞ্চাইজিতে মুস্তাফিজের খেলা যতটুকু না, খেলাটা যতটুকু না হার্ট করবে, তার চেয়ে বড় আঘাতপ্রাপ্ত হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের ইমেজটাও। তার মানে কি আমরা ক্রিকেট খেলতে ভারত বাংলাদেশে আসবে না, এই কোশ্চেনটাও কিন্তু প্রশ্নটাও উঠে যাচ্ছে অবধারিতভাবে। এটা আমরা এখনই কোনো প্যানিক বাটনে চাপ দিতে চাচ্ছি না, যেহেতু ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সরকার নির্বাচনটা যখন হবে, তারপরে নিশ্চয়ই পরিস্থিতি অনেক পরিবর্তন হবে, এত ঝামেলা হয়তোবা থাকবে না, এবং এটাই আমরা আশাবাদী হতে পারি। তারপরও কথা থেকে যায়, এই যে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এটা তো অমোচনীয় কালির মতো সারা জীবন বয়ে বেড়াতে হবে বাংলাদেশের ক্রিকেট, মুস্তাফিজ, সর্বোপরি বাংলাদেশের ক্রিকেট পাগল যারা আছেন, যারা। অ্যাবসলিউটলি। তুমি দুই দেশের বোর্ডের কথা বললে বর্ষণ, গতকালই আমরা দেখেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু যে জুন মাসে যে সফর করার কথা ছিল ভারতীয় দলের, সেই সফর কিন্তু বাতিল হয়ে গেছিল, সাময়িকভাবে স্থগিত হয়ে গেছিল। এবং
সেইটাকেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল মিডিয়া রিলিজে কিন্তু যেটা সূচি প্রকাশ করে, তাতে 3টে ওয়ানডে এবং 3টে টি20 সূচিও প্রকাশ করে, এবং সেই সূচি অনুযায়ী ভারতীয় দলের অগস্ট মাসে 28 তারিখে কিন্তু ঢাকায় পৌঁছানোর কথা ছিল, এবং তারপরে 3টে একদিনের ম্যাচ এবং 3টে টি20 ম্যাচের খেলার কথা, যেখানে 3টে ওয়ানডে ম্যাচগুলো ছিল 1 সেপ্টেম্বর, 3রা সেপ্টেম্বর এবং 6 সেপ্টেম্বর, এবং 3টে টি20 ছিল 9, 12 এবং 13। এক্ষেত্রে কিন্তু বিসিসিআই এখনো কিন্তু শিলমোহর দেয়নি, তারা কিন্তু পরিস্থিতির ওপরে নজর রাখছে। তা তোমার কি মনে হয় যে এই যে বিসিবি যে আগ বাড়িয়ে যে সূচিটা প্রকাশ করে দিল, এখন যদি কোনো কারণে যদি ভারতীয় বোর্ড পরিস্থিতি বিচার করে যদি সম্মতি না দেয়, সেটাও তো একটা বড় ধাক্কা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য। এই আগে যেটা বলছিলাম যে আমরা এখনই কোনো প্যানিক বাটন স্টার্ট করতে চাই না, কারণ এটা যদি প্রেস করে দিই তাহলে এখান থেকে কিন্তু আসলে মানে ক্রিকেট ফোবিয়াতে আক্রান্ত হয়ে যাব। আমি আসলে খুবই আশাবাদী হতে চাই যে অ্যাপার্ট ফ্রম দিস মুস্তাফিজ ডিবাকাল, মানে ডিবাকাল বলবো ফ্রম দ্য বিসিসিআইএস পার্ট, নট ফ্রম আওয়ার পার্ট বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পার্ট, এটা হওয়া উচিত না। এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি ছাড়া কিভাবে বিসিবি এটা রিভিল করতে পারে, এটা একটু আমার কাছে খটকা লাগছে। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনটিল অ্যান্ড আনলেস বিসিসিআই এর কাছ থেকে গ্রিন সিগন্যাল পাচ্ছে, বিসিবির ঘাড়ে দুটো মাথা নেই যে বাংলাদেশ এটা নিজে নিজে রিভিল করে দিবে। দুই পক্ষের বায়োল্যাটারাল মিউচুয়াল এগ্রিমেন্ট না হলে, ইউনো দ্য এমইউ সিস্টেম, আনলেস ওই স্কেজুল গুলো মিলাতে গেলে যেটা করতে হয়, কোন কোন ভেন্যুতে খেলা, কোন কোন, এগুলো কিন্তু দুপক্ষের পারস্পরিক সমঝোতার মাধ্যমে হতে হয়। সুতরাং আমার মনে হয় যে সেটা হবে না। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় না, আমার অ্যানালিসিস বলে না যে ভারত বাংলাদেশে আসবে না। যতক্ষণ এই জিনিসটা আসলে আনুষ্ঠানিকভাবে হচ্ছে, এটা আমাদের আসলে উচ্চারণ করাটাই কঠিন, কারণ আমরা এখনো বিশ্বাস করি যে ভারত যেভাবে সময়টা দিয়েছে, বিসিবি যেটা রিভিল করেছে সেটাই রাখা হবে। কিন্তু ততক্ষণে মুস্তাফিজ ইস্যুতে যেটা যেটা হয়েছে, আমি যেটা বলছিলাম আগেও যে এটা আসলে একটা বড় অমোচনীয় দাগের মতো থেকে যাবে বাংলাদেশের ক্রিকেটের হৃদয়ে। আমরা আসলে এটা ভাবতেই পারিনি যে এমন কিছু হতে পারে। অ্যাবসলিউটলি, কেন বাংলাদেশের ক্রিকেটাররা তুমি যদি বলো, আমি প্রথমেই যে প্রসঙ্গটা টেনে আনলাম যে সাকিব থেকে আরম্ভ করে মাশরাফি, মুর্তাজা, এমনকি লিটন দাস হয়তো সেরকম সাকসেসফুল ছিল না কেকেআরে, কিন্তু মানে তিন বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু যথেষ্ট পপুলার। বিশেষ করে সাকিব দুবার আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন, এবং সাকিবের একটা ফ্যান ফলোইং আছে কিন্তু কলকাতার মানুষের। তো সেই দিক থেকে মুস্তাফিজের না, যখন মুস্তাফিজুরকে নেওয়া হলো, একটা এক্সপেকটেশন ছিল যে আবারও আইপিএল ঘিরে, কলকাতা নাইট রাইডার্স ঘিরে কিন্তু আবারও পদ্মা পারে কিন্তু একটা সেই উৎসাহ দেখবো। কিন্তু এখন যেহেতু বিসিসিআই সচিব যেটা জানালেন যে আপাতত কেকেআর যেন রিলিজ করে দেয়, তো এটা আমি অন্তত দেখি ইটস আ হিউজ সেটব্যাক, মানে ক্রস বর্ডার যে ক্রিকেটের ক্ষেত্রে। তো তোমার কি মনে হয়? এটা তো সেটব্যাক মানে কি, এটা এক ধরনের, আমি যদি বলি, হিউমিলেশন ফর ক্রিকেট অ্যাজ ওয়েল। কারণ মুস্তাফিজ খেলেছেন আগে, কিন্তু কলকাতার হয়তো এটা ফার্স্ট টাইম তারা অ্যাপিয়ার্ড হতেন উনি। এবং আমি ইডেনে গিয়েছি একবার, আমি দেখেছি এখানে মানে পশ্চিমবঙ্গের যে ক্রিকেটের উন্মাদনা, এটা আসলে আনম্যাচেবল টু কম্পেয়ারিং আদার স্টেটস অফ ইন্ডিয়া। একমাত্র মুম্বাই সেটাকে ম্যাচ করতে পারে কোনো অংশে, এটা আমার ব্যক্তিগত উপলব্ধির জায়গা থেকে আমি বলছি। তো এইখানে কলকাতার হয়ে মুস্তাফিজ যদি উইকেট নিতেন কাটারে, ইডেনের ওই, মানে হি কুড বি আ ডোমিনেটর, এবং হি কুড বি আ এস ফর কলকাতা নাইট রাইডার্স। ক্রিকেটটাকে ক্রিকেটের হাতে ছেড়ে দেওয়া উচিত। বা ভারতের সেন্টিমেন্টটা আমি বুঝি, না বুঝার কারণ নাই। তোমার মতো বন্ধু আছে, অনেক ভালো ভাইও আছে আমার ওখানে, যাদের সঙ্গে আমার সম্পর্কটা অসম্ভব রকমের ভালো, এবং ওভার দ্য ডিকেটস, এটা এমন না যে 5-7 বছর ধরে আমার সঙ্গে সম্পর্কটা। আমি বিশ্বাস রাখতে চাই, কারণ দিন শেষে যতই আমরা রাজনীতিবিদদের গালমন্দ করি না কেন, তাদের হাতেই বাংলাদেশের ভাগ্যটা বা ভারতের ভাগ্যটা থাকে, কারণ তারাই আমাদের নিয়ন্তা হয়ে ওঠেন। তো বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস রাখিও। কিন্তু তার আগে যে মুস্তাফিজ কাণ্ডটা হলো, এখানে আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড একটু মনে হয় রিজনেবল হতে পারতেন। বর্ষণ, অসংখ্য ধন্যবাদ তোমায়। আমরা আশা করব যে বাংলাদেশের পরিস্থিতি আরো মানে খুব শীঘ্রই ভালো হবে নির্বাচন উত্তর, এবং আমরা আবারও যে দু দেশের মধ্যে যে ক্রিকেটীয় সম্পর্ক, সেটা আবারও পুনরুদ্ধার হতে দেখবো। যদিও এখনো কিন্তু আমরা জানি না যে বিসিসিআই আদৌ শিলমোহর দেবে কিনা যে পরের বছর যে অগস্ট মাসে বাংলাদেশ সফর আছে। তো বর্ষণ, অসংখ্য ধন্যবাদ। এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং যাবতীয় খেলাধুলার খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি। ধন্যবাদ।